এই যে ধর্ষণ আসলে এর প্রধান কারণ হচ্ছে অপসংস্কৃতি, সেটা হচ্ছে ইন্ডিয়ার একটা সংস্কৃতি এবং এর জন্য দায়ী আমি সম্পূর্ণ মনে করি যে আওয়ামী লীগ সরকার খুনি হাসিনা। ফ্যাসিস্ট এখনো আছে। আপনি দেখেন এখন যে সরকার চালাচ্ছে এটা তো আমাদের একটা আন্দোলনের অর্জনের সরকার। আপনারা কি মনে করেন যে এই সরকারের মধ্যে ফ্যাসিস্টের লোক নাই? আসলে আমাদের ব্যানারে দেখছেন যে শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এর প্রধান কারণ আমি মনে করি অপসংস্কৃতি। আমরা বিগত 16 বছরে দেখেছি যে আওয়ামী লীগ সরকার খুনি হাসিনা দোসররা কীভাবে ভারতীয় কালচার আমাদের বাংলাদেশের মাঝে বিলিয়ে দিয়েছে। কারণ আমরা আগে দেখেছি সিনেমা, নাটক, টেলিফিল্ম, যেটাই মা বাবা ভাই বোন নিয়ে আমরা একসাথে, কিন্তু এখন ইন্ডিয়ান এমন এক কালচার আমাদের মাঝে বুনে দিছে, সেটা হচ্ছে কি যে আমরা এখন ভাই বোন তো দূরের কথা, আমরা নিজেরা অনেক সময় দেখতে গেলে লজ্জা পাই। আর আমার কাছে মনে হচ্ছে যে এই যে ধর্ষণ আসলে এর প্রধান কারণ হচ্ছে অপসংস্কৃতি, সেটা হচ্ছে ইন্ডিয়ার একটা সংস্কৃতি এবং এর জন্য দায়ী আমি সম্পূর্ণ মনে করি যে আওয়ামী লীগ সরকার খুনি হাসিনা। যে অপসংস্কৃতির বিরুদ্ধে যেভাবে আমাদের সংগঠিত হওয়ার কথা ছিল বহুত আগে, কিন্তু এই খুনি হাসিনার জন্যে এবং আওয়ামী লীগের জন্যে কিন্তু আমরা সেইভাবে আগাতে পারিনি। তো আজকে আমি দিল মোহাম্মদ মন্টু ভাই এবং আরও যারা ওনার সাথে এই বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্য গঠন করেছেন, আমরা তাদের সাথে একসাথে মিলেমিশে অপসংস্কৃতির বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা এই প্রতিষ্ঠান থেকে ঘৃণা জানাচ্ছি, প্রতিরোধ করব আর যাতে আসিয়ার মতো কাউকে, শিশুকে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করতে না হয় এবং যে কোনো অমানবিক এবং অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। পরিশেষে যে কথাটা আমি বলতে চাই সেই কথাটা হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্য একটি বাংলাদেশি জাতীয়তাবাদে আদর্শে বিশ্বাসী একটি সংগঠন। এই সংগঠনের মধ্যে এর বাইরেও আরও জাতীয়তাবাদী সাংস্কৃতিক মনা শিল্পী সাহিত্যিকরা আছে। আমি আজকের এই স্বল্প পরিসরের বক্তৃতার মাধ্যমে যে কথা আহ্বান জানাতে চাই, আপনারা যে যেখানে বাংলাদেশি জাতীয়তাবাদী সাংস্কৃতিক শিল্পীরা আছেন, আমরা ঐক্যবদ্ধ হন। আওয়ামী দূষর, আওয়ামী ফ্যাসিস্ট দূষণরা কিন্তু এখনও তৎপর, আগামী অনেক বছর পর্যন্ত কিন্তু তৎপর থাকবে। তাই আমি মনে করি বাংলাদেশি সাংস্কৃতিক শিল্পীরা ঐক্যের কোনো বিকল্প নাই, আপনাদের ঐক্য দেখতে চাই। একটা রাষ্ট্রযন্ত্র যখন নড়বড়ে থাকে তখনই এই সমস্ত এই অপসংস্কৃতি দৌরাত্ম্য বলেন, মানবিক অবক্ষয় বলেন, তারপর এই যে খুন, রাহাজানি, এই সমস্ত জিনিস সব বেড়ে যায়। তো এটা করার জন্য সব সময় কিন্তু একটা সুবিধাবাদী দুষ্ট চক্র থাকে, বাট এদেরকে যারা লেলিয়ে দেয় এবং এদের ক্ষেত্রটা যারা তৈরি করে দেয় তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তো বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। আমি আশা করব যে আমরা জাতীয়তাবাদী মানসিকতার যারা মিডিয়া কর্মী আছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই মানবিক অবক্ষয় রোধে, অপসংস্কৃতি প্রতিরোধে আমরা যার যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখবো। সাংস্কৃতিক ঐক্যের প্রতি অনেক অনেক ভালোবাসা, সেই কারণে সব জাম সমস্যা পেরিয়ে আসার চেষ্টা করেছি। আর সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, যে জিনিসগুলো অনেক কথাই বলার ছিল কিন্তু সময় খুব সংক্ষিপ্ত, আর সবাইকে বিরক্ত না করি এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতি অনেক অনেক শুভকামনা জানাই। আসলে বাংলাদেশে যে জিনিসটা ঘটছে, আসলে এই ধারাবাহিকতা কিন্তু আগেও ছিল আর কি, কিন্তু সেইটার কিন্তু বাড়তি যে বিষয়টা এখন ঘটছে, এটা আসলে কোনোভাবেই কাম্য না। এই দিক থেকে সামাজিকভাবে হচ্ছে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, হ্যাঁ, যে যার জায়গা থেকে। বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যের যে আদর্শ উদ্দেশ্য যতটুকু বুঝলাম, আগামী দিনে অনেক বাংলাদেশ বিনির্মাণে এবং বাংলাদেশ সাংস্কৃতিক অঙ্গনে একটা বিরাট ভূমিকা রাখবে। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সব রকম এই সংগঠনের সহযোগিতার পাশে থাকবো। বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যের আজকের এই ইফতার পার্টিতে আমাকে দাওয়াত দেওয়ার একটা কমিটি করে আহ্বায়ক করা হয়েছিল। সেই দাওয়াতে আপনারা সবাই সাড়া দিয়েছেন, এই জন্য আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের দিনগুলো আমরা আরও এগিয়ে যাব।
সংস্কৃতি এমন একটা জায়গা, ওই প্রতিবন্ধকতা আটকায় রাখতে পারে না। গত 16 বছর পারেনি। এখানে অনেকে যারা আমাকে চেনেন বা আমাকে জানেন, তারা অনেকেই দেখেছেন যে 16 বছর আমাকে চুপ রাখতে পারেনি। কোনোভাবে না কোনোভাবে আমি প্রতিটা কথাই বলে গেছি। এখন একটা ধারাবাহিকতা আমরা আসছি। আমরা যদি মনে করি যে ফ্যাসিস্ট চলে গেছে বলেই আমরা বোধহয় মুক্ত হয়ে গেছি, আসলে কিন্তু বিষয়টা তা না, আমরা ভুল করছি। ফ্যাসিস্ট এখনো আছে, প্রতিটা পদে পদে আমাদের সাথে মিশে আছে। আমরা যেই যত বলি ওকে পছন্দ করি না, ওকে আমরা তাড়া দিচ্ছি, ওকে ভালো না, ওর এটা এই করছে সেই করছে। আপনি দেখেন এখন যে সরকার চালাচ্ছে, এটা তো আমাদের একটা আন্দোলনের অর্জনের সরকার। আপনারা কি মনে করেন যে এই সরকারের মধ্যে ফ্যাসিস্টের লোক নাই? আমার কথা হচ্ছে প্রত্যেকটা জায়গায় এখনো আছে। সেই জায়গাটা উপড়ে ফেলতে হবে মেধা দিয়ে, মনন দিয়ে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে।